আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়াম চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের বৈচিত্র্য ভরা বৈশাখ এই অধ্যায় থেকে ফাইনালে যা যা প্রশ্ন আসবে তার সলিউশন আজ আমরা করব। এছাড়াও আমরা জানি আমাদের টোটাল ফাইনালে 4টি অধ্যায় রয়েছে। সো এই 4টি অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। সো এই ভিডিওর লাস্টে অর্থাৎ ইন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন এই 4টি ভিডিওর প্লেলিস্ট। তো অবশ্যই এই 4টি ভিডিও আপনারা দেখে ফুল প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষার হলে অ্যাটেন্ড করবেন। সো প্রশ্ন 1, সময়ের আবর্তনে বছর ঘুরে কি আসে? বাংলা নতুন বছর। বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ কি? নাগরদোলা। বৈশাখী মেলায় কি পরিবেশন করা হয়? সাংস্কৃতিক অনুষ্ঠান। রং বেরঙের নকশা করা জিনিস আর খেলনা আসে কোথায়? বৈশাখী মেলায়। বৈশাখী উৎসব উদযাপনের জায়গাটি সাজানো হয় কি দিয়ে? বিভিন্ন রঙিন দেশীয় জিনিস দিয়ে। এসো হে বৈশাখী এসো এসো গানটির রচয়িতাকে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির সংস্কৃতি জুড়ে কিসের রয়েছে বিশাল? আলপনার। বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প পুতুল নাচ। পুতুল নাচের শিল্পীরা পুতুলগুলোর চরিত্রগুলোকে প্রাণবন্ত করে কিভাবে? বিভিন্ন রকমের গলার স্বর করে। কোনো পুতুল নাচে মানুষ নিজে কি সেজে নাচ করে? পুতুল। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে। বিচিত্রা স্টুডিও বন্ধ হলে রবীন্দ্রনাথ ঠাকুর কষ্ট পেয়ে কাকে চিঠি লিখেছেন? নিজের কন্যা মীরা দেবীকে। বিচিত্রা থেকে দেশের চিত্রকলার ধারা প্রবাহিত হওয়ার আশা কে করেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কি প্রতিষ্ঠা করেন? কলা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপের জগৎ কোনটি? ছবি আঁকা। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা আমেরিকার প্রায় কয়টি শহরে প্রদর্শিত হয়েছিল? 12টি। কোনটি আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠেছে? আলপনা। আন্তর্জাতিক দিবস থেকে বর্ষবরণ অনুষ্ঠানে সর্বত্রই কোনটির বহুল ব্যবহার লক্ষ্য করা যায়? আলপনার। আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2টি উৎসবের নাম লেখো। বৈশাখী ও বিজু। বিজু, বৈশী, সাংগ্রায়ণ প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে কারা বর্ষবিদায় বা বর্ষবরণ উদযাপন করে থাকে? আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। মঙ্গল শোভাযাত্রা কোথায় আয়োজিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি খাতা যাতে তারা নিজেদের পছন্দমতো বিন্যাস করতে পারে তাকে কি বলে? বন্ধু খাতা। নকশার প্যাটার্নগুলো কি কি? জ্যামিতিক প্যাটার্ন ও প্রাকৃতিক প্যাটার্ন। আমাদের দেশে দীর্ঘদিন ধরে আলপনা আঁকার জন্য কি কি উপাদান প্রচলিত রয়েছে? চালের গুঁড়া ও পানি। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোতে। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিচিত্রা স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন? 1915 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন কলা ভবন প্রতিষ্ঠা করেন কখন? 1919 সালের 3 জুলাই। কোনটি রবীন্দ্রনাথের রূপের জগৎ? ছবি আঁকার জগৎ। লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যমের নাম লেখো। পুতুল নাচ। সো এবার আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব। আলপনা কি? আলপনা এক ধরনের লোকশিল্প যার অবস্থান বাঙালি সাংস্কৃতিক জুড়ে। আমাদের দেশে দীর্ঘদিন ধরে চালের গুঁড়াকে পানির সাথে মিশিয়ে আলপনা আঁকার প্রচলন রয়েছে। বর্তমানে যদিও বিভিন্ন ধরনের রং ব্যবহার করে আলপনা আঁকা হয়, আলপনার মূল বিষয়বস্তু হলো ফুল, লতা পাতা, মাছ, পাখি ইত্যাদি। আলপনা ঐতিহ্যবাহী লোকশিল্প হলেও এটি বর্তমানে আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে শুরু করে বর্ষবরণ অনুষ্ঠানে সর্বত্রই লক্ষ্য করা যায় আলপনার বহুল ব্যবহার। এরপরে প্রশ্ন 2, পয়লা বৈশাখ সম্পর্কে লেখো। বাংলা সনের প্রথম মাসের প্রথম দিনটিকে বলা হয় পয়লা বৈশাখ। এ দিনটি বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। এদিন অর্থাৎ পয়লা বৈশাখে বাংলাদেশে ছোট বড় অনেক উৎসব অনুষ্ঠান ও মেলার আয়োজন হয়। বাঙালির কাছে নববর্ষ এক মহোৎসব যা জাতীয়ভাবে পালিত হয়। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য হলো মেলা। এই মেলাকে বলা হয় বৈশাখী মেলা। মেলায় পাওয়া যায় মুখরোচক অনেক খাবার, যেমন মুড়ি, মুরগি, খাজা, গজা, চিনির তৈরি হাতি, ঘোড়া, মাছ, পাখি আকৃতির নানা রকমের মিষ্টি।
বৈশাখী বিজু, বৈশু, সাংগ্রায়ণ প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও বর্ষবরণ ও বর্ষবিদায় উদযাপন করে থাকে। প্রশ্ন 3, নকশা বলতে কী বোঝো? কোনো বস্তু বা ব্যবস্থা নির্মাণের জন্য কোনো প্রক্রিয়া বাস্তবায়ন ও পূর্ণতা দেওয়ার জন্য পরিকল্পনা বা স্তর নির্দিষ্টকরণ হলো নকশা। নকশা নির্দিষ্ট পন্থায় সাজানো হলে তাকে নকশাকার প্যাটার্ন বলে। নকশার আলপনা বা আলপনার প্যাটার্ন বিভিন্ন রকম হতে পারে। জ্যামিতিক আকৃতি দিয়ে নকশা তৈরি হতে পারে, যেমন বৃত্ত, বর্গ, ত্রিভুজ, রেখা ইত্যাদি দিয়ে নকশা তৈরি হয়। একই প্যাটার্ন পুনরাবৃত্তি করেও নকশা আঁকা যায়। আবার প্রাকৃতিক উপকরণ দিয়েও নকশা তৈরি হতে পারে, যেমন ফুল, পাতা, লতা, পাখি ইত্যাদি। উৎসবভেদে এই আলপনা বা নকশার প্যাটার্ন ও রঙে পরিবর্তন আসে। প্রশ্ন 4, সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হলো কালচার। এটি ব্যুৎপত্তিগতভাবে ল্যাটিন শব্দ ক্লোর থেকে এসেছে, যার অর্থ হলো কর্ষণ করা বা উৎপাদন করা। যে কোনো সমাজে প্রচলিত সামাজিক আচরণ ও কার্যকলাপের মার্জিত রূপই সংস্কৃতি। মানুষ যা অনুশীলন বা চর্চা করে তাই মানুষের সংস্কৃতিতে পরিণত হয়। সমাজবিজ্ঞানের ভাষায় মানুষের যাবতীয় সৃষ্টিকে সংস্কৃতি বলে। এগুলো বংশ পরম্পরা বা উত্তরাধিকার সূত্রে মানব জীবনে বিদ্যমান থাকে, যেমন বাঙালি সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি ইত্যাদি। এই ছিল বৈচিত্র্য ভরা বৈশাখ এর যা যা প্রশ্ন আসতে পারে বার্ষিক পরীক্ষায়, অর্থাৎ অ্যানুয়াল এক্সামিনেশনে সবই দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এই 4টি ভিডিও দেখে, অর্থাৎ 4টে অধ্যায়ের 4টি ভিডিও আমার এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে। অবশ্যই এই 4টি অধ্যায় থেকে যা যা প্রশ্ন আসবে সব কিছু সেই 4টি ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই এই 4টি ভিডিও দেখে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস এভরিওয়ান।